আমাকে যদি ভালো নাও লাগে, আমার ভিডিওটি যদি আপনার সামনে যেয়ে থাকে, তাহলে কিন্তু কখনোই আমার ভিডিওটি ধাক্কা দিবেন না। ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। এতে কি লাভ হবে বলেন? আপনি সবার কাছে পরিচিত হয়ে গেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারাও আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। সবার সাথে একটা কথা শেয়ার করতে চাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার কথাটা এতটা নামাজি হবেন না যেন সবাইকে দেখে আপনার বেনামাজি মনে হয়, এতটাও নেককার হবেন না যেন সবাইকে দেখে আপনার গুনাহগার মনে হয়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ছেলেকে বলেন, অন্যের দোষ ও গোপনীয়তা অনুসন্ধান করাই যদি তোমার কাজ হয়ে থাকে, তাহলে ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য উত্তম ছিল। অহংকার বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নিজেকে সৃষ্টিকর্তার নেক বান্দা মনে করা। নিজেকে নেক বান্দা হিসাবে তৈরি করা ফরজ, কিন্তু নিজেকে নেক বান্দা মনে করা হারাম। আল্লাহ বলেন, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের সাথে দুই নাম্বারি করে, সে আমার উম্মত হতে পারে না। ঠিক একইভাবে মিথ্যুক যে, তার উপরে আল্লাহ তাআলার লানত অভিশাপ নাজিল হয়। এই আল্লাহর দুনিয়া মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু মানুষকে ঠকিয়ে আপনি কি ভেবেছেন হজম করে ফেলবেন? না, মানুষকে ঠকিয়ে মানুষের রিজিক মেরে খেয়ে সেটা হজম করা অনেক কঠিন, এটা খুব সহজ না। এজন্য বলছি, মানুষকে ঠকিয়েন না, মানুষের রিজিক মেরে খেয়েন না। কাঁদবেন, কিন্তু অন্যকে কাঁদায়েন না। আজ আপনি যে ব্যক্তির বিরুদ্ধে না জেনে না বুঝে আঙ্গুল তুলছেন, কাল কিয়ামতের দিন আপনার ভয়াবহ অবস্থা হবে, জেনে রাখবেন। মানুষকে ঠকিয়ে আপনি কতদিন ভালো থাকবেন? তাই বলছি, মানুষকে ঠকিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, অন্যেরটা মেরে খাওয়ার চিন্তা ভাবনা করে, তারা কিন্তু নবীর উম্মত হতে পারে না। সবসময় মনে রাখবেন, অন্যের ক্ষতি করে, অন্যের খারাপ চেয়ে নিজে কখনো ভালো থাকতে পারে না। তার চাইতে এই ভালো, অন্যকেও ভালো থাকতে দিন, নিজেও ভালো থাকুন। মনে রাখবেন, মানুষের মনে কষ্ট পাইলে, মানুষ এই দুনিয়া কারোর কাছে বিচার যদি না পায়, আল্লাহ একজনের কাছে কিন্তু সে বিচার দিয়েই রাখে। সেই বিচারটা কিন্তু আল্লাহ একদিন না একদিন করেই ফেলে, করবেই ইনশাআল্লাহ। আল্লাহর উপরে এতটুকু ভরসা তো আছে। মনে রাখবেন, আল্লাহকে খুশি করা কিন্তু খুব কঠিন না, মানুষকে খুশি করা অনেক কঠিন। মানুষের পতনের জন্য মানুষের সবসময় অভিশাপ দিতে লাগে না। মানুষের মন থেকে যে নিঃশ্বাসটা আসে না, মন থেকে যে কষ্টটা আসে, ওইটাই অভিশাপ, ওইটাই আল্লাহর দরবারে পৌঁছায় যায়। তো অনেক কথা বলে ফেললাম, তো আজকে ওই পর্যন্ত ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে